আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এ ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু আগেও একটা দেওয়া আছে, আবারও নতুন করে দিচ্ছি। কারণ হচ্ছে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে হাতের কাজের জামায় ডলার কিভাবে বসায়, এটা যেন আমি আরেকটু ভালোভাবে ভিডিওতে ডিটেইলে বুঝিয়ে দেই। আপুটি আগের ভিডিও দেখে ভালো মতো বুঝতে পারেননি, তো আপুর জন্যই মূলত ভিডিওটি করা। তো দেখুন, এই যে আমি একটি ডলার নিয়ে নিয়েছি। অনেকে আবার এটাকে আয়নাও বলে থাকেন। এটা কিন্তু আসলে আয়না না, এটা হচ্ছে ডলার। হাতের কাজের জিনিস যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে বললেই দিবে ওনারা। তো দেখুন, আমার ডলারে কিন্তু দুই পাশে দুইটা ছিদ্র রয়েছে। তো আমি কাপড়ের নিচের দিক থেকে প্রথম ছিদ্রটাকে আগে কাপড়ের সাথে আটকে নিব। এটা যেহেতু ছিদ্রওয়ালা ডলার, এই জন্য কিন্তু এটাকে এভাবে আটকে নিচ্ছি। এটা যদি ছিদ্র ছাড়াটা নেন, মানে ছিদ্র ছাড়াটাও পাওয়া যায় দোকানে, তাহলে কিন্তু আগে আপনাকে এটাকে আঠা দিয়ে কাপড়ের সাথে আটকে নিতে হবে। না হলে কিন্তু এটা কাপড়ের সাথে আটকে থাকবে না, পরবর্তীতে এটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটা ছিদ্র আটকানোর পর আমি আরেক ছিদ্র দিয়ে সুতা উঠিয়ে সেমভাবেই কাপড়ের সাথে আটকে নিচ্ছি। আমি কিন্তু আজকের ভিডিওটা একদমই ফাস্ট করছি না, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দুই পাশে আটকে নেওয়ার পর এই ডলারের উপর আমাকে 4টা বর্ডার করে নিতে হবে। এক পাশ থেকে 2টা বর্ডার করব এবং অপর পাশ থেকে আরও 2টা বর্ডার করব। এটা আসলে খেয়াল করে দেখার বিষয়, একটু খেয়াল করে দেখলেই জিনিসটা বুঝতে পারবেন, বলে হয়তো সেভাবে বোঝানো যাবে না। তো দেখুন আমি কিভাবে বর্ডারগুলো করে নিচ্ছি। এই বর্ডার ছাড়া কিন্তু ডলার আটকানো কিন্তু সম্ভব নয়, এভাবে করেই আটকাতে হবে। তো আমার বর্ডারটা দেখুন হয়ে গেছে, কিন্তু এক পাশ থেকে 2টা নিয়ে আরেক পাশ থেকেও 2টা করে নিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি 4টা বর্ডার করে নিলাম, এই 4টা বর্ডারের মাঝখানে অল্প একটু কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা দেখুন। তো যে কোনো এক পাশ থেকে আবার এভাবে সুই উঠিয়ে ওই যে ফাঁকা জায়গাটা যে আছে সেখান দিয়ে সুইয়ের মাথাটাকে নিতে হবে। তো দেখুন 4টা বর্ডারের মাঝখানে যে অল্প একটু ফাঁকা জায়গা, সেখান দিয়ে আমি সুইয়ের মাথাটাকে নিয়ে যেখান দিয়ে কাপড়ের যে অংশ দিয়ে আমি সুইটাকে উঠিয়েছি সেখান দিয়ে গেঁথে দিব। মাথায় কিন্তু খুব বেশি কাপড় নেওয়া যাবে না, একদম অল্প একটু কাপড় নিয়ে জাস্ট আটকে দিতে হবে আর সুতাটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। সুতাটাকে ঘুরিয়ে নিয়ে ব্যাস, এই তো হয়ে গেল। তো এই যে প্রথম স্টেপটা ঠিক যেভাবে করলাম এভাবে পুরোটা করতে হবে, মানে ডলারের চারিপাশে সেমভাবে আটকাতে হবে। মাঝখান দিয়ে নিয়ে জাস্ট শুয়ের মাথায় অল্প একটু কাপড় আটকে সুতাটাকে ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে গেল। এভাবে করেই পুরোটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিব। আসলে প্রথমবারেই যে একদম পারফেক্ট হবে এরকমটা নাও হতে পারে, আপনি কয়েকবার চেষ্টা করলেই দেখবেন যে হয়ে যাবে। আর আপনি চাইলে কিন্তু যখন আপনি ডলারটা আটকানোর কাজটা করবেন তখন কিন্তু আমার ভিডিওটা চালু করে নিতে পারেন, এতে করে হয়তো আপনার একটু সুবিধা হবে। কয়েকবার চেষ্টা করলে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি নিজেই কিন্তু সেটা বুঝতে পারবেন যে আসলে ভুলটা কোথায় হচ্ছে। তো এই তো এখন আমি পুরোটা এভাবে করে নেব। আমার পুরোটা প্রায় শেষ, আর অল্প একটু আছে। তো এখন এই সুইটাকে জাস্ট নিচের দিকে নামিয়ে নিলেই হয়ে গেল ডলার বসানো। খুবই সহজ, আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি একদম পুরোপুরি পারি। তো এটাকে আমি একটা আসলে ফুল বানাবো। সুইটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে এখন আমি হচ্ছে ফুলের পাপড়িগুলো করব। যেহেতু আমি সবসময় এই ফুলটা করি, তো আমার এজন্য আর নতুন করে কাপড়ে আর্ট করে নিইনি, হাতের ইশারাতেই করে ফেলবো। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আর যদি হাতের কাজের কোনো কিছু কারো রিকোয়েস্ট থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো আজকে পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।